আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মুজতবা হোসাইন খামেনি। তিনি গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। ৫৬ বছর বয়সী খামেনির বড় ছেলে মুজতাবাকে নির্বাচিত করেছে ইরানের অ্যাম্বাসি অফ এক্সপার্ট। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এমন খবর দিয়েছে, বলা হচ্ছে মুজতবা হোসাইন খামেনি আইআরজিসির অত্যন্ত ঘনিষ্ঠ। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ইরান। তবে নিউ ইয়র্ক টাইমস বলছে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মুজতবা হোসাইন খামেনি নির্ধারিত অন্তর্বর্তী পরিষদের প্রধান পছন্দ বলে জানতে পেরেছে তারা। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত হেনেছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআইএর স্টেশন এবং কাতারের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে। রিয়াদ, কুয়েত ও বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। ওদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এখন পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আদিব মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। মিডল ইস্ট আই বলছে মধ্যপ্রাচ্য জুড়ে ১৯টি দেশে প্রায় ৫০,০০০-এর মতো আমেরিকান সেনা রয়েছে, আর ৮টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানালেন ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে ৫০,০০০-এর বেশি সেনা, ২০০-র বেশি যুদ্ধ বিমানের পাইলট এবং ২টি রণতরী অংশ নিচ্ছে। These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. সেন্টকমের প্রধান বলছেন হামলার প্রথম ১০০ ঘণ্টাতেই ইরান জুড়ে ২,০০০-এর মতো লক্ষ্যবস্তুতে ২,০০০-এর বেশি বোমা ফেলে আঘাত হানা হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে B-2 বম্বার এবং B-1 বম্বার। বিস্ময়কর এই দুটো যুদ্ধ বিমান দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুদের অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। Last night, a B-52 bomber force struck ballistic missile and command and control posts. We are also sinking the Iranian Navy. এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে পাল্টা আঘাত এনেছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআইএর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। রিপাবলিকান বর্ষিয়ান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন আগামী দিনগুলো দুর্বিষহ হয়ে উঠবে ইরানের জন্য। আরব দেশগুলো এখন থেকে পাল্টা আঘাত হানবে তেহরানের বিরুদ্ধে। ফলে চতুর্দিক থেকে আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আইআরজিসির ঘোষণায় গ্যাসের ঊর্ধ্বগতিতে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। আদিব মোহাম্মদ, এটিএন বাংলা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে বাংলাদেশ সফরে প্রথম সূচি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের সহকর্মী এমদাদুল্লাহ বাবু। যুক্ত হচ্ছি তার সঙ্গে।
এমদাদ, পলক কাপুরের সঙ্গে দুই মন্ত্রীর আলোচনার বিষয়বস্তু নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকাল 9:30টার দিকে 3 দিনের সফরে ঢাকায় আসা মার্কিন সহকারী সেক্রেটারি অর্থাৎ সহকারী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন এবং এখানে এসে প্রথমে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে বৈঠক করেন। তার সাথে বৈঠক শেষে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠকে মিলিত হন এবং সেখানে বেশ কিছু সময় ধরে তারা দুদেশের মূলত যে সমস্ত বিষয় রয়েছে বন্ধুত্ব এগিয়ে নেওয়া সহ এবং ব্যবসা বাণিজ্য সহ যেসব বিষয় রয়েছে এইসব বিষয়ে কথা বলেন, এইরকম আমরা জানতে পারছি। আর যেটি হচ্ছে যে এই বৈঠক কিন্তু দীর্ঘ সময় এখানে অনুষ্ঠিত হয় এবং এই বৈঠকে মূলত যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে এমনটি আভাস যেটি আমাদেরকে দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, এছাড়া প্রতিরক্ষা এবং ভিসা জটিলতা দূর করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। আর গতবার যে সরকার ছিল অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের সাথে একটি রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। সেই ট্রেড এগ্রিমেন্টটি যাতে এগিয়ে নেওয়া যায় এমন অনুরোধ হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রীদের করা হয়েছে এমনটি আমরা শুনতে পাচ্ছি। তবে তার সাথে কি আলোচনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে এইসব বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি। আমরা অপেক্ষায় রয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা অথবা মন্ত্রী যদি আমাদের সাথে কথা বলেন তারা কী নিয়ে আলোচনা করেছেন সেসব বিষয়ে মূলত আমরা জানতে পারবো বিস্তারিতভাবে। এখান থেকে কথাবার্তা বৈঠক করার পরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এখান থেকে সচিবালয়ে গেছেন। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী যারা রয়েছেন তাদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরে তার শহীদ জিয়াউর রহমানের মাজার এবং মাজার জিয়ারতের কথা রয়েছে, সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এমনটি আমরা জানতে পারছি। এছাড়া সেই আনুষ্ঠানিকতা শেষে তার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসারও কথা রয়েছে। তো এই 3 দিনের সফরে তার একটি ব্যস্ত সময় যাবে ঢাকা শহরে। আমরা তার এই শিডিউলগুলো পাচ্ছি এবং পরবর্তীতে তার বৈঠকের বিষয় এবং বিভিন্ন দলের সাথে কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিংবা সচিবালয়ে তার কী সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আমরা আপনাদের জানাতে চেষ্টা করব। এমদাদ, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।